চট্টগ্রাম বন্দরে পণ্য খালাসে ব্যবসায়ীদের পোহাতে হচ্ছে নানা ভোগান্তি। কাস্টমস জটিলতার পাশাপাশি বন্দর থেকে পণ্য বের করতেও সীমাহীন প্রতিবন্ধকতার মুখোমুখি হন তারা। এছাড়া সংশ্লিষ্ট সেবা সংস্থাগুলোর সমন্বয়হীনতাও আরও এই ভোগান্তিকে প্রকট করছে। বন্দর কর্তৃপক্ষ বলছে, এবার ডিজিটাল সিস্টেম পুরোপুরি চালু করার পাশাপাশি সকল সেবা সংস্থার কার্যক্রমকে এক ছাদের নিচে আনা হচ্ছে। আরও জানাবেন সৈয়দ তাহমিম মাহমুদ। দেশের আমদানি রপ্তানি বাণিজ্যের লাইফলাইন বলা হয় চট্টগ্রাম বন্দরকে, কিন্তু দেশের বৃহৎ এই বন্দর থেকে পণ্য খালাসে কালক্ষেপণ আর হয়রানির অভিযোগ আছে বন্দর ব্যবহারকারীদের। কাস্টমস জটিলতা, দীর্ঘমেয়াদী ফাইল প্রসেসিং আর সেবা সংস্থাগুলোর মধ্যে সমন্বয়ের অভাবে ভোগান্তিতে পড়েন ব্যবসায়ীরা। এই সংকট নিরসনে বন্দর কর্তৃপক্ষ ওয়ান স্টপ সার্ভিস চালু করলেও এতদিন ছিল তা বন্দরের অভ্যন্তরে। এবার বন্দরের বাইরেই নতুন ভবনে সক্রিয় করা হচ্ছে এই ওয়ান স্টপ সার্ভিস সেন্টারকে। এতে পণ্য খালাসের সময় ও ভোগান্তি দুটোই কমবে বলে আশা বন্দর কর্তৃপক্ষের। সবার ফ্যাসিলিটিস এক জায়গায় নিয়ে এসে, মানে বর্তমান বিশ্বে যে ধরনের প্রযুক্তি আছে সব এখানে রাখা হয়েছে। তো নিরাপত্তার বিষয় থেকে এখানে একদম আইএসপিএস কোডের অনুসারে আমরা অনুসরণ করে এখানে রেখেছি। বন্দর কর্তৃপক্ষ এটিকে ওয়ান স্টপ সার্ভিস বললেও সেবাগ্রহীতাদের চোখে তা এখনও ওয়ার্কিং লুপ। সংশ্লিষ্টরা বলছেন, বন্দর কাস্টমস 24 ঘন্টা খোলা থাকলেও ব্যাংক, বিএসটিআই কিংবা উদ্ভিদ সংঘনিরোধের মতো সংস্থায় একই সময়ে মিলছে না সেবা। ফলে বিভিন্ন সংস্থার অনুমোদনের অপেক্ষায় বন্দরেই আটকে থাকে কন্টেইনার। আমাদের সার্ভিস পাওয়ার জন্য যেসব পয়েন্টে আমাদেরকে যেতে হয় সেটা ওয়ান স্টপেই চলে আসা উচিত। ওদের বুথগুলো যদি এখানে থাকে আমরা আসলে সুফল পাবো। অন্যদিকে সময় মতো পণ্য ডেলিভারি না পাওয়ায় ব্যবসায়ীদের দিতে হচ্ছে ড্যামারেজ চার্জ, যার চূড়ান্ত খেসারত দিতে হচ্ছে সাধারণ ভোক্তাদের। শুধুমাত্র ব্যাংক খুলে রাখলাম, কাস্টম খুলে রাখলাম সেটা না, যারা আমদানিকারক, রপ্তানিকারক তারাও কিন্তু এই ছাতার নিচে আসতে হবে। সব কিছু মিলে এই ওয়ান স্টপ সার্ভিসটা শুধু মুখে কথা বললে হবে না, এটার সুফল আদায় করার জন্য একটা প্রকৃত পদক্ষেপ নিতে হবে। প্রযুক্তির ব্যবহারের পাশাপাশি সেবা সংস্থাগুলোর মধ্যে সমন্বয় না হলে ওয়ান স্টপ সার্ভিসের সুফল মিলবে না বলে মনে করছেন বন্দর ব্যবহারকারীরা। তামিম মাহমুদ, স্টার নিউজ, চট্টগ্রাম।